এই মুহূর্তে রেমালের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন। দীঘায় কিন্তু প্রবল বেগে কিন্তু আছড়ে পড়তে চলছে রেমাল, এবং এই রেমাল কিন্তু এই মুহূর্তে ভয়ঙ্কর হয়ে উঠছে, এবং এই রেমাল দীঘার বিভিন্ন জায়গায় আছড়ে পড়ছে এবং প্রবল বৃষ্টিপাত হচ্ছে এবং হাওয়া কিন্তু প্রবল বেগে বইছে। এই মুহূর্তে এগরা, মোহনপুর, রামনগর, কাঁথি এই সমস্ত এলাকায় কিন্তু প্রবল বেগে রেমাল কিন্তু আছড়ে পড়ছে। কাঁসাগলা, শিবপুর এই জায়গায় প্রচণ্ড হারে বাতাস বইছে এবং যতটুকু আমরা শুনতে পাচ্ছি সম্ভবত 135 কিলোমিটার পার গতিবেগে এখানে বাতাস বইতে পারে। বজ্র বিদ্যুৎপাত সহ কিন্তু সেখানে সুপার সাইক্লোন হতে চলছে। আলমগিরি, মোহনপুর এই সমস্ত এলাকায় কিন্তু চলছে তাণ্ডব। পঞ্চরল এছাড়াও যে পার্শ্ববর্তী এলাকা রয়েছে জেরথান, আমদাই, নেগুয়া, রাসান এই সমস্ত এলাকায় কিন্তু প্রচণ্ড বেগে আছড়ে পড়ছে রেমাল, এবং পরবর্তীতে তার অবস্থান কিন্তু বিভিন্ন জায়গায় হবে। এবং বিভিন্ন জায়গা বলতে আপনারা জানেন পার্শ্ববর্তী এলাকা খড়গপুর, এছাড়া বর্ধমানেও কিন্তু রেমালের কিছুটা ছিটে ফোঁটা এই মুহূর্তে পড়ছে। হয়তো সময়ের তালে তালে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে চলছে। কিছুক্ষণ পরে হয়তো কলকাতায় আছড়ে পড়বে এই রেমাল। এবং আপনারা ইতিমধ্যেই জানেন যে পার্শ্ববর্তী যে সমস্ত দেশ রয়েছে সেই সমস্ত দেশ এবং স্টেটগুলোতেও কিন্তু আছড়ে পড়তে চলছে এই রেমাল। রেমালের ল্যান্ডফল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দীঘা, কলকাতা এবং সেই সঙ্গে বাংলাদেশ এই এলাকার মধ্যেই কিন্তু রেমালের ল্যান্ডফল হচ্ছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে কোচবিহার সহ তৎসংলগ্ন যে এলাকাগুলো রয়েছে রংপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং এই কোচবিহারের দিনহাটা, সেই সঙ্গে মাথাভাঙা, ফালাকাটা, ধূপগুড়ি, আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে কখন এই ল্যান্ডফল হতে চলছে সবথেকে সুপার সাইক্লোন রেমালের। আমরা যতটুকু শুনতে পাচ্ছি আজকে সম্ভবত এই সুপার সাইক্লোন অর্থাৎ এই রেমালের বিধ্বংসী তাণ্ডব সম্ভবত শুরু হতে চলছে। আজ রাত ঠিক 8:30টার সময় থেকেই তাণ্ডব শুরু হতে চলছে দিনহাটা, সিতাই, শীতলকুচি এবং পার্শ্ববর্তী যে ভুরুঙ্গামারি রয়েছে, তুফানগঞ্জ, মাথাভাঙা, ফালাকাটা, আলিপুরদুয়ার এই সমস্ত এলাকায় কিন্তু আজকে 8:30টার সময় থেকেই বৃষ্টিপাত শুরু হবে। এবং এর ক্ষণকাল অর্থাৎ কতক্ষণ পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে আমরা যতটুকু দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে কোচবিহার, পুন্ডিবাড়ি, মাথাভাঙা, শীতলকুচি, দিনহাটা, সিতাই, ভুরুঙ্গামারি, তুফানগঞ্জ এই এলাকাগুলোতে 8:30 থেকে 11:30 পর্যন্ত কিন্তু প্রবল বৃষ্টিপাত হতে চলছে এই সমস্ত এলাকায়। এবং আগামীকালকেও কিন্তু এই রেমালের যে তাণ্ডব সেটাও কিন্তু হতে চলছে। আজকে আপনারা কিন্তু শুরু দেখবেন আজকে 8:30টার সময়, রাত 8:30 থেকে 11:30টার সময় কিন্তু বৃষ্টিপাত হবে। এবং তার পরবর্তীতে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে ঠিক কালকে অর্থাৎ 27শে মে কিন্তু 5:30 PM অর্থাৎ সন্ধ্যে 5:30টার সময় কিন্তু দিনহাটা, সিতাই, শীতলকুচি, ভুরুঙ্গামারি এই এলাকায় কিন্তু তাণ্ডব চালাতে পারে রেমাল। অর্থাৎ রেমালের যে একটা রিফ্লেক্ট থাকে সেই রিফ্লেক্টটা কিন্তু আছড়ে পড়বে 27শে মে সন্ধ্যে 5:30টার সময় দিনহাটা, সিতাই, ভুরুঙ্গামারি সহ শীতলকুচি পার্শ্ববর্তী এলাকাগুলোতে। এবং এর যেটা সময়কাল সেটা প্রথমেই আপনারা 5:30 থেকে 11:30 পর্যন্ত দেখতে পাবেন, এবং তার পরবর্তীতে প্রচণ্ড অর্থাৎ খুব বেগে আসতে চলছে 28 তারিখ 5:30 পর্যন্ত। 28 তারিখ 5:30 পর্যন্ত কিন্তু এর ভয়াবহতা দেখা দেবে দিনহাটা, কোচবিহার, মাথাভাঙা, শীতলকুচি, সিতাই এই সমস্ত এলাকায়। সুতরাং এই রেমাল কিন্তু শুধুমাত্র যে
ক্ষণিকের জন্য সেটা নয়, এই রেমালের ক্ষণস্থায়ী কিন্তু কয়েকদিন থাকতে পারে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে এবং আমরাও কিন্তু সেটা দেখতে পাচ্ছি। সুতরাং এই রেমালের অবস্থান অর্থাৎ রেমাল সম্পূর্ণরূপে কেটে যাবে সম্ভবত 60 ঘন্টা পর, অর্থাৎ 60 ঘন্টা পর রেমাল কিন্তু সম্পূর্ণরূপে মুক্ত হতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ 60 ঘন্টা পরবর্তীতে শুধুমাত্র বৃষ্টি হতে পারে, কিন্তু রেমালের যে প্রকৃত একটা তাণ্ডব, সেই তাণ্ডবটা কিন্তু আপনারা দেখতে পাবেন সম্ভবত আগামী কালকের থেকেই। আর আজকে শুধুমাত্র বৃষ্টিপাত এবং বিভিন্ন জায়গায় একটু তাণ্ডব চালাবে কোচবিহার এবং তৎসংলগ্ন স্থানে, মূলত ভুরুঙ্গামারিতে কিন্তু এর তাণ্ডবটা বেশি হতে পারে। কিন্তু আমরা 27 তারিখে কিন্তু এর তাণ্ডবটা দেখতে পাবো কোচবিহারে, অর্থাৎ কোচবিহার তৎসংলগ্ন স্থানে এই রেমালের তাণ্ডব কিন্তু আমরা 27 তারিখ থেকে দেখতে পাবো। 27 তারিখ 28 তারিখে আরও প্রবল হবে এবং 29 তারিখে হয়তো এর পরিসমাপ্তি হবে। তবে 28 তারিখে প্রবল বেগে ঝড় হচ্ছে দিনহাটা, কোচবিহার, মাথাভাঙা, শীতলকুচি, ভুরুঙ্গামারি এই সমস্ত এলাকাতে। সুতরাং এর পরিব্যাপ্তি আগামী 60-65 ঘন্টা পর্যন্ত আমরা দেখতে পাবো। অবশ্যই আপনাদের সেই বিষয়টা আরও জানানোর চেষ্টা করব।